নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ভোগের খিচুড়ি। ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আমি কিভাবে এই ভোগের খিচুড়িটা বানাচ্ছি, সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর দেরি না করে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 2.5 কাপ মতো, আর 1.5 কাপ মতো মুগের ডাল নিয়েছি। এবারে মুগের ডালটাকে শুকনো কাঠখোলায় একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ডালকে ভেজে দিলে ডালের টেস্টটাও নষ্ট হয়ে যায় আর ডালটা সিদ্ধ হতেও দেরি লাগে। সেই জন্য হালকা করে নাড়াচাড়া করে ডালটাকে আমি ভেজে নিচ্ছি। ডালের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। আর চালটাও এখানে আমি ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। চাল আর ডাল একসাথে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে তার মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকে খুব ভালো করে চাল আর ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। চাল আর ডাল খুব ভালো করে ঘিয়ের সাথে আমার মেশানো হয়ে গেছে। এবারে ওই কড়াইটাতেই আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি। তোমরা চাইলে সম্পূর্ণটা ঘিয়েতেও করতে পারো। আমি এখানে সামান্য পরিমাণে একটু সরিষার তেল ব্যবহার করেছি। কাজু আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, সামান্য পরিমাণে একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো আদা বাটা। আদাটা তেলের সাথে খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে চাল আর ডালটা। চাল আর ডালটা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে এটাকে ভাজতে হবে। হাইতে রাখলে চালটা পুড়ে যেতে পারে। সেই জন্য লোতে রেখে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমার এটা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধও বের হয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে জল। জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম। আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। খিচুড়িতে বারে বারে জল দিলে তার টেস্টটা নষ্ট হয়ে যায়। একবারে জলটা দিলে তার টেস্টটা খুব ভালো হয়। খুন্তিতে করে নাড়াচাড়া করে জলের সাথে আমি এটাকে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো। এবারে খুন্তিতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মেশানো আমার হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এখানে ঢেকে দিচ্ছি মিনিট 15-20 জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিলাম। মিনিট 15-20 পর আমি ফিরে আসছি। ঢাকনাটা খুলে এবার দেখব। দেখো ঢাকনাটা খুললাম, জলটা একদম টেনে গেছে আর চাল আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আগে থেকে আমি গ্যাসের মধ্যে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। এখানে আর ঠান্ডা জল কোনোভাবেই ব্যবহার করা চলবে না। ঠান্ডা জল দিলে তার টেস্ট কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। গরম জলটা দিয়ে খুন্তিতে করে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু জল লাগবে। খিচুড়ি যে যেমন পছন্দ করো, কেউ একটু ঝোলঝোলও পছন্দ করে, কেউ একটু চাপচাপও পছন্দ করে। যে যেরকমভাবে পছন্দ করে সে সেরকমভাবে এটাকে করে নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে কাজু কিশমিশটা ছড়িয়ে দিলাম। যেহেতু এটা ভোগের খিচুড়ি আর নিরামিষ, সেই জন্য সামান্য পরিমাণে এখানে একটু চিনি দিলাম। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতেও পারো। আমি সামান্য পরিমাণে একটু চিনিটা দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য।
এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 5 মিনিট আমি এখানে রান্না করে নিলাম। দেখো 5 মিনিট আমার রান্না করা হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের এই ভিডিওর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো ঘি আর 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবারে খুব ভালো করে খুন্তিতে করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর এটাকে আমি পরিবেশন করে দেব। দেখো এখানে খিচুড়িটা কিন্তু খুব পাতলা হয়নি, খুব সুন্দর কিন্তু মাপে মাপে হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়। তাহলে কেমন লাগলো তোমাদের এই ভোগের খিচুড়ি রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।